সময় থাকতে রাস্তায় পড়ে ওর সময় থাকতে রাস্তায় পড়ে ধরবি যদি তারে চলো মুর্শিদের দরবারে। মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারে, দয়াল রে দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারে। শিক্ষালো কি নামাজ করলে তোমরা সিংহ সুন্নি, তুমি কে আমি কে? তুমি কে আমি কে? নীরব না বিপ্লব? শিক্ষা লাভ কামে লাগবে, শিক্ষা রেখে সময় মতো ছাড়বা। দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারে, ওরে সাথে সাথে মন মহাজন কি না হইতো পার চলো মুর্শিদের দরবারে। মুর্শিদ নামটি পরম ধন, এই গজল বইটা নিয়ে যায় 50 টাকা দিয়ে। মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, তিন পুরাতর দন্য হবে এই কোলে সেই কোলে। তিন পুরা বুঝলে না কানার গোষ্ঠী। মারফেট আসলাম এক পুরা, মারফেট দিকে দুনিয়ায় দিছি, মরার আগ পর্যন্ত আরেক পুরা, মরার পরে কবর যাবো হাসর উঠবো, এটা আরেক পুরা। যদি যদি দুনিয়াতে থাকে যদি বেদ করে যাইতে পারেন মালিককে, এই তিনও পুরা তিনও জনম দন্য হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বলতেছি মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, তিন পুরাতর দন্য হবে এই কোলে সেই কোলে। ববের মায়া পয়রা বাজার যাই কি পাওয়া তাহারে, ওরে ভাবের অঙ্গ সঙ্গ ধরে বাবের খেলা খেলে চলো মুর্শিদের দরবারে। ওরে সময় থাকতে রাস্তায় পরে ধরবি যদি তারে চলো মুর্শিদের দরবারে। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব না দি কই আল্লাহ গো, এই চার রঙের পানির হাউসটা কোথায়, টাঙ্কিটা কোথায়? আমার নবী আমার আল্লাহ বলেন বন্ধু এটার নাম হলো হাউজে কাউসার। ওখান থেকে আমি চার রঙের পানির 4টা ট্যাপ লাগাইছি স্পেশাল। আপনার উম্মতের মধ্যে যারা প্রত্যেকটা নেক কাজের আগে বিসমিল্লাহ বলে কাজটা শুরু করবে, আমি আল্লাহ তাদের জন্য এই চার রঙের পানি আলাদা বরাদ্দ রেখে দিয়েছি। বিসমিল্লাহর মধ্যে প্রেমের খেলা আছে না নাই? আর জোরে এখন না আছে না নাই? ও বন্ধু কি দিয়ে আওয়াজ বুঝাইতাম, আমার নবী আপনার নবী খুশি হয়ে গেল। হাউজে কাউসারের পানিটা কেমন? ভাই হাউজে কাউসারের পানিটা দুধের চাইতে আরো সাদা। ভাই পানিটা কেমন? কই মধুর চাইতে আরো মিষ্টি। এই পানিটা কেমন? কই বরফের চাইতে আরো স্বচ্ছ। এই পানিটা ঢেউ আসেনি, কই ঢেউ আল্লাহ বানাইছে মণি মুক্তা দিয়া। ওই নদীর পানির নিচে মাটি আসেনি, কই আছে। ওই মাটিগুলা বানাইছে আমার আল্লাহ মেশকে আম্বর দিয়া। এই নদীর দুই পার আছে, পারগুলো আমার আল্লাহ মাটি দিয়ে বানাই নাই, এই পারগুলো আমার আল্লাহ বানাইছে স্বর্ণ আর মুদ্রা দিয়া। এই নদীর এই যে হাউসটা আল্লাহ কোথায় বানাইছে? নবীরে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ এত দামি নদীটা কোথায় আর আপনি কোথায় থাকবেন? আমার নবী আপনার নবী বলেন, মিম্বারি আলা হাউজি, আল্লাহ যে আমার হাউসটা দান করছে এই হাউসটার উপরেই থাকবে আমার মিম্বর। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই হাউজের উপরে থাকবে আমি নবীর মিম্বর। আসমানের মধ্যে যত তারকা আছে এর কোটি গুণ তারকা সমান পাত্র আমার আল্লাহ দান করবেন। ওই পাত্র দিয়ে আমার উম্মত হাউজে কাউসারের পানি পান করবে। তাই তো যেদিন হাসরের ময়দান কায়েম হবে গো, ওই কঠিন মুসিবতে বান্দাগুলো আল্লাহর কাছে পানি চাইবে। আল্লাহ এক শ্রেণীর পানি বান্দাদেরকে পানি দিবে জাহান্নামের পুজের পানি, আরেক প্রকার মানুষদেরকে পানি দিবে হাউজে কাউসারের পানি। পুজের পানি যারা পাবে তারা ডাক দিয়া বলবে, আল্লাহ আমরাও তোমার বান্দা, তারা তোমার বান্দা, আমরা পাইলাম পুজের পানি আর ওরা পাইলো হাউজে কাউসারের পানি। কারণটা কি? আমরা তোমার, তুমি আমার রব, তুমি তাদের রব।
আমরাও পানি চাইলাম, তারাও পানি চাইলো। আমাদেরকে দিলা পুজোর পানি, এদেরকে দিলা হাউজে কাউসারের পানি। কারণটা কি? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দারা মনে আসেনি আমি আল্লাহ একটা মাস দিছিলাম, ওই মাসের নাম ছিল রমজান। আর জোরে জোরে কর না আল্লাহু আকবার। ওই মাসে আমি আল্লাহ বলছিলাম পানাহার করিস না দিনের বেলায়। তোরা পানাহার করে বিধি লঙ্ঘন করেছিলি, তোরা খানা খাইতে নিষেধ করছিলাম, তোরা খাবার খাইছস। আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ তোদেরকে পানি দেই নাই, তোমরা দুনিয়াতে আমি আল্লাহর বিধান মানো নাই। আর এই বান্দাগুলা আমি আল্লাহর বিধান মানতে যাইয়া গলাটা শুকাইয়া গেছে, এরপরে পানি পান করে নাই। বুকটা পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে, পানি পান করে নাই। আমি আল্লাহ সন্তুষ্টির জন্য ওরা নির্ধারিত টাইমের অপেক্ষা করি না, কষ্ট করেছে। সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ পান করি না। আমার বান্দারা এক বেলা না খাইয়া আমি আল্লাহর সঙ্গে তাদের প্রেমের অভূতপূর্ব প্রদর্শন করেছে। এই জন্য আজকে হাসরের ময়দান কায়েম হয়েছে। আমার বান্দারা দুনিয়াতে না খাইয়া, দুনিয়াতে না পান কইরা আমি আল্লাহ সন্তুষ্টির জন্য তারা পাগল ছিল। এই জন্য আমি আল্লাহ তাদের জন্য হাউজে কাউসারের পানি পান করেছি। আর তোমরা যারা খাও নাই, আল্লাহ দুনিয়াতে ছাড় দিছে। আপনি মনে করিলেন না হাসরের ময়দানে আল্লাহ ছেড়ে দিবে। না না না, আল্লাহ ছেড়ে দিবে না। ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াযরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ঘাট ধাক্কা দিয়া বের করে দিবি। দুনিয়ার জমিনে তুমি হোটেল বন্ধ কইরা খাইছো, দুনিয়ার জমিনে রোজা ভাঙছো। আল্লাহ তোমার ইচ্ছা করলে গোমের ঘরে তোমাকে প্যারালাইসিস করে ফালায় রাখতে পারতো। এরপরে আমার আল্লাহ তোমার খাওয়াইছে, পিন্দাইছে, ঘুরাইছে। কিন্তু তার মানে মনে করবেন না হাসরের ময়দানে আল্লাহ রোজার বদলা নিবেন না, রোজা যারা রাখবেন না তাদেরকে আল্লাহ অপমানজনক শাস্তি দিবে। আর রোজা যারা রাখবে তাদেরকে আমার আল্লাহ নিজের হাতে আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি। রমজানের রোজা হলো আল্লাহর জন্য, আমার আল্লাহ নিজের হাতে রোজার প্রতিদান দিবে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আর আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। যুবকের দল অনুরোধ করে বলে দিয়ে যায়, এই দিনের পর আরেকটা দিন আছে জি। ওই মরণের জিন্দেগিটা বড় কঠিন। শুধুমাত্র ঘটনা শুনলে চলবে না। তোমার মতন আমার মতন বহুত পোলাপান গতবার রমজানে সেহরি খাইছে, এইবার তারা অন্ধকার কবরে চলে গেছে। আপনার মা গত সেহরিতে কলিং বেলের মতন কানের মধ্যে এসে বলছে ফুট টুট টুট টুট। কিন্তু এবার মা দুনিয়ার জমিনে নাই, বাবা দুনিয়ার জমিনে নাই, কবর দেশে চলে গেছে। এমন মা বাপ সমাজে অনুকান্দি আছে না নাই? এমনও হতে পারে গো আজকের মাহফিলটা কারোর জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে। এই রমজান মাস আগামী রমজান আমরা নাও পাইতে পারি। এই জন্য যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, আজকের রমজানের মাহফিলটারে সাধারণ মনে করবেন না। একটু হৃদয়টারে নরম কইরা, চোখটারে বন্ধ কইরা একটু আমার আল্লাহরে ডাক দিয়ে বলেন না আল্লাহ। এই আওয়াজে মানি না, জোরে কন্যা আল্লাহ। আরো মায়ার সুরে কন্যা আল্লাহ। ও বন্ধু, এই রমজান মাসে একটু মালিককে চিনেন না? আমার সাথে বিনায়া বিনায়া বলেন না, গুনার বোঝা মাথায় লইয়া আমরা কাঁদতেছি, গুনার বোঝা কাঁদতেছি, মাফ করে দাও মাবুদ আল্লাহ। সবাই 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 আরে মাফ করে দাও। বন্ধু নাই রে বান্ধব না রে, এই জায়গায় বন্ধু নাই রে, যেই জায়গায় সেই জায়গার
বন্ধু নবী মোস্তফায় সেই যা বন্ধু নবী মোস্তফায় আল্লাহুম্মা। এই পাগল হয়ে যান না, মা বাবার চেহারা খেয়াল করেন। মাদওয়ালা কান্দায় না, কান্দায় না আমার নবীর, কান্দায় না নবীরে, নবীরে কান দাইলে কাঁদবা হাসরে, নবী দাইলে কাঁদবা হাসরে। একটা জবানও বন্ধ রাখবেন না, আপনারা জবান খুলে কোন ওই হাউজে কাউসার আমরা চাই কি চাই না? কারা কারা চান হাত তুলে দেখান। নারাই তাকবীর, নারাই রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, নারায়ে গাউসিয়া। নবী ওলির দুশমনেরা হাউজে কাউসারে পানি চাই কি চাই না? তাইলে আপনারা জবান খুলে বলেন, আল্লাহর হাবিব যেই মসজিদের মধ্যে 2 রাকাত নামাজ পড়েছেন, আল্লাহর হাবিব ছিলেন মসজিদের ইমাম, পিছন দিকে ছিলেন 1,24,000 পয়গম্বর। তারা মসজিদের মধ্যে নামাজ আদায় করেছেন যেই মসজিদে, ওই মসজিদটার নাম হলো মসজিদ আকসা। এই মসজিদটা হলো ফিলিস্তিন, এটা মুসলমানদের প্রথম কিবলা। যে মসজিদের প্রত্যেকটা পাথরের গায়ের মধ্যে লেখা ছিল সূরা ইয়াসিন। আপনারা জবান খুলে বলেন, ওই মসজিদের দরদ আমাদের বাংলাদেশের উলুকান্দির মানুষের আছে না নাই? সবাই আছে 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 ইনশাআল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা, এই মসজিদের কথা আল্লাহ কোরআনে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আমার নবী মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করবেন। এই দিক দিয়ে জিবরাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে আসলেন, আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে পাঠাইছে আপনাকে জান্নাতের জামা দিয়ে সাজাইয়া আপনাকে মহান রবের দিদারে নেওয়ার জন্য। আল্লাহর হাবিব বলে, জিবরাইল, আমি যদি আমার আল্লাহর দিদারে চলে যাই, আমি যদি ঊর্ধ্বাকাশে গমন করি, দুনিয়ার জমিনে আমার উম্মত কোথায় থাকবে? নবী দুনিয়াতে আসার আগে বলে উম্মতি, দুনিয়াতে আসার পরে সিজদায় পড়ে কই উম্মতি, নবী মেরাজে যাওয়ার সময় কই উম্মতি, আমার নবী আপনার নবী দুনিয়ার থেকে শরীয়তের পর্দার আড়াল হওয়ার সময় কই উম্মতি, এখনো নবী রওজা মুবারকে উম্মতি উম্মতি বলে কান্দে। আজকেও আমার কাছে মির্জাপুর টাঙ্গাইল থেকে একটা ফোন আসছে, আমার কেউ, হুজুর আপনার মেরাজের ওয়াজ শোনার পরে আমি নামাজ পড়ি, মেরাজের ওয়াজ শোনার পরে আমি বুঝতে পেরেছি যেই নবী উম্মতের জন্য কাঁদেন, ওই নবীর জন্য আমরা উম্মতের কান্নার দরকার আছে। সেই দিন থেকে আমি 1 ওয়াক্ত নামাজ কাজা করি নাই। বুঝতে পেরেছেন? নবী আমার উম্মতের জন্য কেঁদেছেন। আমার নবী ডাক দিয়ে জিবরাইল, আমার বন্ধু, আমি যদি রোহান নবীর দিদারে যাই, আমার উম্মত আমি কোথায় রেখে যাব? আল্লাহ ডাক দিয়ে জিবরাইল, আমার বন্ধু নবীরে জানাইয়া দাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন যতক্ষণ আমার বন্ধুকে আমার দিদারে রাখবো, ততক্ষণ পর্যন্ত আমার বন্ধুর আমল নামা, আমার বন্ধুর উম্মতের আমল নামায় একটা গুনাহও লেখা হবে না। আর যখন আল্লাহু আকবার, রহমতে আলম নূরে মুজাসসাম, রহমতে আলম
সাহাবীরা আতর বানাই ওই নবীজের ঘাম বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীজের ঘাম চিনো জানো মানো কেমন আমার নবীজি চিনো জানো যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি চিহ্ন জানো মানো কেমন আমার নবীজি যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি তোমরা আরো শুনবানি উলুকান্দিবাসী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না রুমে লেখা নবীর নাম বলো রহমতে আলম মুজাসসাম রহমতে আলম এটাই করে একটু সাহাবীরা আতর বানাই ওই নবীজের ঘাম বলো না সাহাবীরা আতর বানাই উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূলে আকরাম বলো না উস্তুনে হান্নানা একটা গাছটা নবীর বিরহে হে নবীর বিরহে রে রহে জান্নাতের রুমে রুমে হাই রে ওই আমার চুনর গাটের বন্ধু কষ্ট হচ্ছে আপনাদের আমার নবীর জীবনের শ্রেষ্ঠ একটা শান বয়ান করতেছি মারহাবা কোনা কেন আদম নবীর পক্ষে কি এখানে যাওয়া সম্ভব হয়েছে ইব্রাহিম নবীর পক্ষে কি সম্ভব হয়েছে জাকারিয়া নবী পারে নাই ঈসা নবী পারে নাই ইদ্রিস নবী পারে নাই ইয়াহিয়া নবী পারে নাই ইউনূস নবী পারে নাই जिसका कोई शान नहीं वो नबी हमारा है मुस्तफा की अजमत का हद है ना किनारा है प्रथम आकाश देखो आदम नबी দ্বিতীয় আকাশ দেখো আরেক নবী সপ্তম আকাশ পর্যন্ত সাতজন নবী আর আমার নবী আসমান ही पर सब नबी रह गए अर्श आजम पे पहुंचा हमारा नबी चित्कार मेरे बोले सुभान সাত আসমানে সাত নবী শেষ আর আমার নবী সাত আসমান পাড়ি দিয়ে ৭০,০০০ নূরের পর্দা পাড়ি দিয়ে লামাকানে গিয়েছে স্বয়ং রবের সঙ্গে চর্মচক্ষে মোলাকাত করেছেন রাসূল বলেন আমি এত কাছে গিয়েছি আল্লাহ বলছে আপনি আরো কাছে আসুন আরো কাছে আসুন আরো কাছে আসুন রাসূল বলেন এমন কাছে গিয়েছি আল্লাহ পাকের কুদরতি হাত আমার পিঠের মধ্যে রেখেছে এরপর আমি একটু ঠান্ডা ঠান্ডা অনুভব করেছি जिसका कोई सानी नहीं वो नबी हमारा है ठीक ना जिसका कोई सानी नहीं वो नबी हमारा है जिसका कोई सानी नहीं वो नबी हमारा है मुस्तफा की अजमत का हद ना किनारा है सुभान अल्लाह रे এটা তো বাবা উর্দু বলছি এটা বাংলাটা শুনবেননি তোমার কোন দ্বিতীয় নাই ও আমার প্রাণের নবী নবীর মতো সৃষ্টি জগতে দ্বিতীয় আরেকজন আছে নবীর সঙ্গে কাহারও কোনো তুলনা চলে সৃষ্টি জগতে নবীর মতো কেউ আছে নবীর কোনো দ্বিতীয়
আল্লাহ রাব্বুল আলামিন নবী রাহমাতান লিল বাস হাদে না কিনারা হে। তোমার সম্মান এতটুকু যে সম্মানে কোনো সীমানা। আর মৌলবীরা মনে করছে নবী আমরা মতো খায়, আমরা মতো ঘুমায়, আমরা মতন চলে, আমরা মতো বাজারে যায়, আমরা মতো মা বাপ আছে, আমরা এই জন্য নবীর সম্মানের জুড়ে বুঝে। এরা হইল শরীয়তের মৌলবী। ওরা যখন মেরাজের ওয়াজ করে দেখবেন সিদ্ধাতুল মুনতাহার পরে আর ওয়াজ করে না। কেড়ে ওয়াজ করে না জানেন? এরপরে ওয়াজ করলে আমার নবী যে নূর এটা মাইন্না ওয়াজ করতে দিব। এর নাম দিছে আমি ওরে বাটফা। নাম কি দিছি? এদের সাথে আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক। আরে গেলেন নবী না, এটা এটা আর অনেক পরে। আচ্ছা এই ছাত্রগুলা কোথায় এগুলো? আচ্ছা 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 আচ্ছা, খুব সুন্দর লাগতেছে আমার কাছে, মাশাআল্লাহ, খুব ভালো লাগতেছে, শান্তি লাগতেছে। মারহাবা কর। আমি ইনশাল্লাহ মাদ্রাসার কাজ মাটি শেষ পর্যায়ে, এবং আর মনে হয় এক হাত বাকি আছে, মাটি শেষ পর্যায়ে ইনশাল্লাহ খুব সুন্দর করে প্রতিষ্ঠানটা করব। আল্লাহ যেন কবুল করে, আমিন করে। খুব ঠান্ডা মাথায় একটা মার্কাজ করতে চাই। আলহামদুলিল্লাহ বলেন। জিব্রাইলে হুকুম পায়া মক্কায় আসে দাওয়াতে নয়া, জিব্রাইলে হুকুম পায়া এ ডাকি দিতে না সাহস পায়া, জিব্বা কদম তলায় সেই খুশিতে পর সবাই দুরূদ সাল্লাল্লাহু আলা, সেই খুশিতে পর নূর নবী যাই দিদারে নিলেন খোদা তাআলা, নূর নবী লা সেই খুশিতে পর সবাই দুরূদ সাল্লাল্লাহু। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী এত সুন্দর জামা মুবারক লাগাইছে। ও কি সুন্দর! এই জামাটা কি শায়েস্তাগঞ্জ নিউ মার্কেটের জামা, সানমন টেইলারের জামা? এই জামাগুলো আমার আল্লাহ বানাইছে। কি কালার জানে বানাইছে, কি ফিটিং করে আমার আল্লাহ বন্ধুর জন্য বানাইছে, কত সুন্দর। আমার নবী জামা মুবারক নিয়ে রওনা হয়ে গেছি। রাস্তা দিয়া যাওয়ার সময় আমার নবী দেখে গো একটা কবর দেখা যায়। আমার নবী বলেন আমি তাকাইয়া দেখলাম এই কবরের ভিতরে একজন পয়গাম্বর দাঁড়াইয়া দাঁড়াইয়া নামাজ পড়ে, আর আমি নবীর উপরে দরুদ পড়ে। এখন বলবেন হুজুর ওই নবীর নাম কি? ওই নবীর নাম হলো মুসা কালিমুল্লাহ। আমার আল্লাহ দেখা দেয় নাই, আমার আল্লাহ আমার নবীরে মুসা নবীর রওজার উপর দিকে দিয়ে আর রোড ম্যাপটা বানাইছে একটা কারণে। আমার আল্লাহ বুঝাইয়া দিল মুসা রে তাকায়া দেখ কালিমুল্লাহ কারে কয় আর হাবিবুল্লাহ কারে কয়। আর জোরে জোরে কোন আল্লাহু আকবার। কালিমুল্লাহর মানে হলো তুর পাহাড় যাই আল্লাহরে বলে আল্লাহ গো আমারে তুমি দিদার দাও। আল্লাহ বলে কিয়ামত হয়ে গেল তুমি আমার দেখা পাবে না। আর আমার নবী ঘরের মধ্যে ঘুমায় থাকে, আমার আল্লাহ নিজে দিদার দিতে চায়। এর মানে তো প্রমাণ হয় নবীর উপরে আর কেউ নাই, ঠিক না? আমার নবী আপনার নবী দেখেন মুসা কালিমুল্লাহ রওজার ভিতরে দাঁড়ায়া দাঁড়ায় নামাজ পড়তেছে। আপনারা জবান খুলে কোন মুসা নবী কি জিন্দা না মরা? মুসা নবী যদি জিন্দা হয়, আহলে হাদিস বিনোদন ফাটির একজন বেসুলা বক্তা আছে, বেসুলা বক্তা, এর নাম হলো আকরামুজ্জামান। কি বলে জানেননি? সে বলতেছে আমার নবী নাকি, নবী নাকি মরা নবী। যে বলবে জিন্দা নবী, জিন্দা নবীর নাকি সে তালাক দিছে। আপনারা কোন জিন্দা নবী তালাক নাকি এই বেয়াদবের ঈমান তালাক? আমার নবী কি রওজা মুবারক কি জিন্দা না মরা? মুসা নবী রওজা মুবারক কি জিন্দা?
শুধুমাত্র মুসা নবী নয়, সব নবীগণ রওজা মোবারকে জিন্দা। এরপরে আমার নবী যখন মসজিদে আকসার মধ্যে গেল, যাওয়ার পরে আমার নবী 2 রাকাত নামাজ পড়ালো। নবীর পিছনে 1,24,000 পয়গাম্বর তারা নামাজ আদায় করেছে। আপনারা জবান খুলে কোন নবীগণ কি জিন্দা না মরা? তাইলে সব নবীগণ নবীর পিছনে এসে নামাজ পড়লো। এই জন্য নবীর একটা উপাধি হলো ইমামুল মুরসালিন, সকল নবীদের ইমাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এ আমার যুবক, এ ভাইরারি, ও কান্দির বন্ধু, আমার নবী 2 রাকাত নামাজ পড়াইয়া এই বুরাকটা লইয়া আসমানের মধ্যে উড়াল দিল। যায়া দেখে প্রথম আকাশের মধ্যে হযরতে মুসা কালিমুল্লাহ বসে আছেন, হযরতে আদম আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন। আমার নবীরে সালাম দিল, আমার নবীরে সালাম দিল। ও বন্ধু, এই মুসা নবী, হযরতে আদম নবী রওজা দুনিয়াতে আছে, ইব্রাহিম নবী রওজা দুনিয়াতে আছে। একই মুসা নবী, ইব্রাহিম নবী ওই রওজার মধ্যে, আবার এই নবীগণ মসজিদে আকসার ভিতরে, আবার এই নবীগণ আসমানের উপরে। আপনারা জবান খুলে কন, ইব্রাহিম নবী কি 2 জন, 2 জন না 1 জন? এক ইব্রাহিম নবী যদি একই টাইমে নবীর সঙ্গে দেখা করতে পারে, আর মুসা কালিমুল্লাহ যদি রওজায় থেকে মসজিদে আকসায় নবীর পিছনে নামাজ পড়তে পারে, একই মুসা যদি 1 জন হইয়া 3 জায়গায় নবীর সঙ্গে দেখা করে, আপনারা জবান খুলে কোন আমার নবী রাহমাতুল লিল আলামিন মদিনা শরীফ থাইকাও উলুকান্দির আশিকের ঘরে আসার ক্ষমতা আছে না? না, হাত তুলে বলো আছে না? আল্লাহু আকবার বলেন। আপনার জন্য মদিনা বহু দূরে, মদিনাওয়ালার জন্য উলুকান্দি দূরে না। মনে বড় মন চাইনি, মন চাইনি, মনে বড় যাব মদিনা, আমার আশায় আছে সম্ভব না, আশা হেই করি কেউ পায়, মনে বড় পাগল হয়ে যান আজকা, মনে বড় দিনা, আরব সাগর পাহাড়ি দিব, সঙ্গে নাই মোর তরি, পাখি নয়তো উড়ে যাব নানাতে বর করি, আরব সাগর সঙ্গে নাই মোর তরি, পাখি নয়তো উড়ে যাব নানাতে বর করি, আমার আশায় আছে সম্বল না, করি কেউ পায়, মনে বড় দিনায়, মনে বড় কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি, সঙ্গী করি নাও গো আমায় একটু দয়া করি, কাফেলাতে কে যাও তুমি, কে যাবে তোরি, সঙ্গে করে নাও গো আমায় একটু দয়া করি,
সঙ্গে যদি না নেও মুহূর্তে গিয়ে মদিনা আমার সালাম পৌঁছে দিও আমার নবীজির যায় মনে বড় ও কি নয় মনে বড় দিনয় সালাম আমি করব গিয়ে সালাম নবীজির যায় মনে বড় দিনায় মনে বড় একটা জুবান বন্ধ রাখবেন না ওই মদিনা যাইতে চাই কি চাই না মদিনায় আমার জান আছে না নাই মদিনা আমার ঈমান আছে না না নবী আজকে কান্দির জমিন দেখার ক্ষমতা আছে না নাই ও বন্ধু 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 আমার নবী আপনার নবী যখন সেখানে গেল যাওয়ার পরে আমার নবী দুইটা নদী দেখলেন নদী একটা নদী হলো জান্নাতের নহর আর একটা হলো ফুরাতের নদী ওই নদীটা দেখলেন রে যুবক ভাইরা ও বন্ধু ওই নদীর মধ্যে আরেকটা নদীর নাম হলো নীল নদ সেটাও আমার নবী দেখলেন আর একটা নদী দেখলেন ওই নদী যেই নদীর এক ফোঁটা পানি পান করলে জিন্দেগি তো আর পানি তৃষ্ণা লাগবে না রে ও যুবকের দল ওই নদীর পানি আমাদের নসিবে হোক আমরা চাই কি চাই না আমার নবী বলে আমি যখন মেরাজের মধ্যে গেলাম আমি দেখলাম বিশাল বড় একটা ঘর ওই ঘরের মধ্যে চারটা খুঁটি মুখের মধ্যে একটা দরজা লাগানো আমি দরজাটা করলাম খুইলা যেই মাত্র ঘরের ভিতরে ঢুকলাম ঢুকার পরে আমি দেখলাম চারটা খুঁটি দেখাই চারটা খুঁটি দেখলাম একটা খুঁটির মধ্যে একটা আরবি লেখা দেখলাম আর একটা খুঁটির মধ্যে আরেকটা আরবি লেখা দেখলাম আর একটা খুঁটির মধ্যে আরেকটা আরবি লেখা দেখলাম আর একটা খুঁটির মধ্যে আরেকটা আরবি লেখা দেখলাম প্রথম যে আরবি লেখাটা দেখলাম এটার গোড়া থেকে বের হচ্ছে পানির নদী আর একটা দেখলাম যে আরবি লেখা ওইটার গোড়া থেকে বের হইতেছে মধুর নদী এরপরে দেখলাম আরেকটা আরবি লেখা ওইটার গোড়া থেকে বের হচ্ছে দুধের নদী আর একটা খুঁটি দেখলাম ওই খুঁটির আরবি লেখা থেকে বের হচ্ছে শরাবের নদী একটা হলো পানির নদী মনোযোগ একটা হলো পানির নদী আর একটা হলো মধুর নদী আর একটা হলো দুধের নদী আর একটা হলো বাজান শরাবের নদী চার রঙের পানি বের হইতেছে এই চার রঙের পানি যখন বের হচ্ছে চার রঙের পানি যখন বের হচ্ছে রে বাবা আমার নবী আল্লাহরে ডাক দিয়ে কই আল্লাহ আমি দেখতেছি চারটা ট্যাপ দেখা যায় ট্যাপ চারটা ট্যাপ থেকে চার রঙের পানি বাইরে ট্যাপ বুঝেননি ওই যে পাত্র দেখছেন না গোসলখানা যে ট্যাপ থাকে ও আল্লাহ আমি দেখতেছি চারটা ট্যাপ থেকে চার রঙের পানি বের হইতেছে টাঙ্কিটা কোথায় আছে এর মানে হলো হাউসটা কোথায় আছে চার রঙের পানি বাইরে হইতেছে এই চার রঙের পানির মূল টাঙ্কিটা কোথায় আছে আমি যখন এই ওয়াজগুলা করি অনেক শরীয়তের মৌলবীরা আমার ওয়াজের ওজন বুঝে না রে আমি প্রায় মাহফিলে এ গান গাইতাম মোল্লা হাজি 12টা পাচ্ছি নি 12টার পর হইলেই তো চলবো নাহলে আগে চলতো না আর 2 মিনিট স্যার একটু পরে কমো আমার নবী আপনার নবী ডাক দিয়া গয় আমি দেখলাম চার রঙের খুঁটি চার খুঁটি থেকে চার রঙের পানি বের হচ্ছে আমি জিগাইলাম আল্লাহ টাঙ্কিটা কোথায় আল্লাহ কয় বন্ধু গো আমার বন্ধু আমি আল্লাহ ওই হাউসটা বানাইছি ওই হাউসটার খালেক হইলাম আমি আল্লাহ মালিক আমি আল্লাহ আপনি নবীরে বানায়া দিছি মোল্লা হাজি খবর লইছনি বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান জানহনি জানবো কইতিকা কইতে জানবো চেয়ারের লাগে হাল হয়ে গেছে ওরে সময় তাতে
রাস্তায় পড়ে ওর সময় তাতে রাস্তায় পড়ে ধরবি যদি তারে চলো মুর্শিদের দরবারে। মুর্শিদেরই নামটি ধরো, নিজেরই মানুষজন করো, বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে। দুই চোখের পানি দিয়া যাই কি বাবা তারে, দয়াল রে দুই চোখের পানি দিয়া যাই কি বাবা তারে। শিক্ষালো কি নামাজ কোন লাগে তোমরা সিংহ সুন্নি, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, নীরব না বিপ্লব? শিক্ষা লাভ কামে লাগবে, শিক্ষা একটু সময় মতো ছাড়বা। দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তারে, ওরে সাথে সাথে মন মহাজন কি না হইতো পার চলো মুর্শিদের দরবারে। মুর্শিদ নামটি পরম ধন, এই গজল বইটা নিয়ে যায় 50 টাকা দিয়ে। মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, তিন পুরাতর দন্য হবে এই কোলে সেই কোলে। তিন পুরা বুঝলে না কানার গোষ্ঠী। মারফেট আসলাম এক পুরা, মারফেট দিকে দুনিয়ায় দিছি, মরার আগ পর্যন্ত আর এক পুরা, মরার পরে কবর যাবো হাসর উঠবো, এটা আর এক পুরা। যদি যদি দুনিয়াতে থাকে যদি বেদ করে যাইতে পারেন মালিককে, এই তিনও পুরা তিনও জনম জন্ম হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য বলতেছি মুর্শিদ নামটি পরম ধন, করো তুমি তার সাধন, তিন পুরাতর দন্য হবে এই কোলে সেই কোলে। ববের মায়া পয়রা বাজার যাই কি বাবা তাহারে, ওরে ভাবের অঙ্গ সঙ্গ ধরে বাবের খেলা খেলে চলো মুর্শিদের দরবারে। ওরে সময় তাতে রাস্তায় পরে ধরবি যদি তারে চলো মুর্শিদের দরবারে। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব না দি কই আল্লাহ গো, এই চার রঙের পানির হাউসটা কোথায়, টাঙ্কিটা কোথায়? আমার নবী আমার আল্লাহ বলেন বন্ধু এটার নাম হলো হাউজে কাউসার। ওখান থেকে আমি চার রঙের পানির 4টা ট্যাপ লাগাইছি স্পেশাল। আপনার উম্মতের মধ্যে যারা প্রত্যেকটা নেক কাজের আগে বিসমিল্লাহ বলে কাজটা শুরু করবে, আমি আল্লাহ তাদের জন্য এই চার রঙের পানি আলাদা বরাদ্দ রেখে দিয়েছি। বিসমিল্লাহর মধ্যে প্রেমের খেলা আছে না নাই? আর জোরে এখন না আছে না নাই? ও বন্ধু কি দিয়ে আওয়াজ বুঝাইতাম, আমার নবী আপনার নবী খুশি হয়ে গেল। হাউজে কাউসারের পানিটা কেমন? ভাই হাউজে কাউসারের পানিটা দুধের চাইতে আরো সাদা। ভাই পানিটা কেমন? কই মধুর চাইতে আরো মিষ্টি। এই পানিটা কেমন? কই বরফের চাইতে আরো স্বচ্ছ। এই পানিটা ঢেউ আসেনি, কই ঢেউ আল্লাহ বানাইছে মণিমুক্তা দিয়া। ওই নদীর পানির নিচে মাটি আসেনি, কই আছে, কই মাটিগুলা বানাইছে আমার আল্লাহ মেশকে আম্বর দিয়া। এই নদীর দুই পার আছে, পারগুলো আমার আল্লাহ মাটি দিয়ে বানাই নাই, এই পারগুলো আমার আল্লাহ বানাইছে স্বর্ণ আর মুদ্রা দিয়া। এই নদীর এই যে হাউসটা আল্লাহ কোথায় বানাইছে? নবীরে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ এত দামি নদীটা কোথায় আর আপনি কোথায় থাকবেন? আমার নবী আপনার নবী বলেন, মিম্বারি আলা হাউজি, আল্লাহ যে আমার হাউসটা দান করছে এই হাউসটার উপরেই থাকবে আমার মিম্বর। আর জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ওই হাউজের উপরে থাকবে আমি নবীর মিম্বর। আসমানের মধ্যে যত তারকা আছে এর কোটি গুণ তারকা সমান পাত্র আমার আল্লাহ দান করবেন। ওই পাত্র দিয়ে আমার উম্মত হাউজে কাউসারের পানি পান করবে। তাই তো যেদিন হাসরের ময়দান কায়েম হবে গো, ওই কোটির মুসিবতে বান্দাগুলো আল্লাহর কাছে পানি চাইবে। আল্লাহ এক শ্রেণীর পানি বান্দাদেরকে পানি দিবে জাহান্নামের পুজের পানি, আরেক প্রকার মানুষদেরকে পানি দিবে হাউজে কাউসারের পানি। পুজের পানি যারা পাবে তারা ডাক দিয়া বলবে, আল্লাহ আমরাও তোমার বান্দা, তারা তোমার বান্দা, আমরা পাইলাম পুজের পানি আর ওরা পাইলো হাউজে কাউসারের পানি। কারণটা কি? আমরা তোমার, তুমি আমার রব, তুমি তাদের রব।
আমরাও পানি চাইলাম, তারাও পানি চাইলো। আমাদেরকে দিলা পুজোর পানি, এদেরকে দিলা হাউজে কাউসারের পানি। কারণটা কি? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দারা মনে আসেনি আমি আল্লাহ একটা মাস দিছিলাম, ওই মাসের নাম ছিল রমজান। আর জোরে জোরে কর না আল্লাহু আকবার। ওই মাসে আমি আল্লাহ বলছিলাম পানাহার করিস না দিনের বেলায়। তোরা পানাহার করে বিধি লঙ্ঘন করেছিলি, তোরা খানা খাইতে নিষেধ করছিলাম, তোরা খাবার খাইছস। আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ তোদেরকে পানি দেই নাই, তোমরা দুনিয়াতে আমি আল্লাহর বিধান মানো নাই। আর এই বান্দাগুলা আমি আল্লাহর বিধান মানতে যাইয়া গলাটা শুকাইয়া গেছে, এরপরে পানি পান করে নাই। বুকটা পেটটা পিঠের সঙ্গে লেগে গেছে, পানি পান করে নাই। আমি আল্লাহ সন্তুষ্টির জন্য ওরা নির্ধারিত টাইমের অপেক্ষা করে কষ্ট করেছে। সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ পান করি না। আমার বান্দারা এক বেলা না খাইয়া আমি আল্লাহর সঙ্গে তাদের প্রেমের অভূতপূর্ব প্রদর্শন করেছে। এই জন্য আজকে হাসরের ময়দান কায়েম হয়েছে। আমার বান্দারা দুনিয়াতে না খাইয়া, দুনিয়াতে না পান কইরা আমি আল্লাহ সন্তুষ্টির জন্য তারা পাগল ছিল। এই জন্য আমি আল্লাহ তাদের জন্য হাউজে কাউসারের পানি পান করেছি। আর তোমরা যারা খাও নাই, আল্লাহ দুনিয়াতে ছাড় দিছে। আপনি মনে কইরেন না হাসরের ময়দানে আল্লাহ ছেড়ে দিবে। না না না, আল্লাহ ছেড়ে দিবে না। ইন্নাল্লাহা লা ইস্তাহি আইয়াযরিবা মাসালাম মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন ঘাট ধাক্কা দিয়া বের করে দিবি। দুনিয়ার জমিনে তুমি হোটেল বন্ধ কইরা খাইছো, দুনিয়ার জমিনে রোজা ভাঙছো। আল্লাহ তোমার ইচ্ছা করলে গোমের ঘরে তোমাকে প্যারালাইসিস করে ফালায় রাখতে পারতো। এরপরে আমার আল্লাহ তোমার খাওয়াইছে, পিন্দাইছে, ঘুরাইছে। কিন্তু তার মানে মনে করবেন না হাসরের ময়দানে আল্লাহ রোজার বদলা নিবেন না, রোজা যারা রাখবেন না তাদেরকে আল্লাহ অপমানজনক শাস্তি দিবে। আর রোজা যারা রাখবে তাদেরকে আমার আল্লাহ নিজের হাতে আস-সাওমুলি ওয়া আনা আজজি বিহি। রমজানের রোজা হলো আল্লাহর জন্য, আমার আল্লাহ নিজের হাতে রোজার প্রতিদান দিবে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আর আওয়াজ করে কন্যা আল্লাহু আকবার। যুবকের দল অনুরোধ করে বলে দিয়ে যায়, এই দিনের পর আরেকটা দিন আছে। ওই মরণের জিন্দেগিটা বড় কঠিন। শুধুমাত্র ঘটনা শুনলে চলবে না। তোমার মতন আমার মতন বহুত পোলাপান গতবার রমজানে সেহরি খাইছে, এইবার তারা অন্ধকার কবরে চলে গেছে। আপনার মা গত সেহরিতে কলিং বেলের মতন কানের মধ্যে এসে বলছে ফুট টুট টুট। কিন্তু এবার মা দুনিয়ার জমিনে নাই, বাবা দুনিয়ার জমিনে নাই, কবর দেশে চলে গেছে। এমন মা বাপ সমাজে উলুকান দিয়ে আসে না নাই? এমনও হতে পারে গো আজকের মাহফিলটা কারো জন্য জীবনের শেষ মাহফিল হতে পারে। এই রমজান মাস আগামী রমজান আমরা নাও পাইতে পারি। এই জন্য যুবক ভাইরা পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, আজকের রমজানের মাহফিলটারে সাধারণ মনে করবেন না। একটু হৃদয়টারে নরম কইরা, চোখটারে বন্ধ কইরা একটু আমার আল্লাহরে ডাক দিয়ে বলেন না আল্লাহ। এই আওয়াজে মানি না, জোরে কন্যা আল্লাহ। আরো মায়ার সুরে কন্যা আল্লাহ। ও বন্ধু, এই রমজান মাসে একটু মালিককে চিনেন না? আমার সাথে বিনায়া বিনায়া বলেন না, গুনার বোঝা মাথায় লয় আমরা কাঁদতেছি, গুনার বোঝা কাঁদতেছি, মাফ করে দাও মাহবুব আল্লাহ। সবাই 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 আরে মাফ করে দাও। বন্দনাই রে বন্দনা রে জাগাই বন্দনাই রে যেই জাগায় সেই জাগারো
বন্ধু নবী মোস্তফায় সেই যা বন্ধু নবী মোস্তফায় আল্লাহুম্মা। এই পাগল হয়ে যান না, মা বাপের চেহারা খেয়াল করেন। মাদওয়ালা কান্দায় না, কান্দায় না আমার নবীর, কান্দায় না নবীরে, নবীরে কান দাহিলে কাঁদবা হাসরে নবী দাহিলে কাঁদবা হাসরে। একটা জবানও বন্ধ রাখবেন না, আপনারা জবান খুলে কোন ওই হাউজে কাউসার আমরা চাই কি চাই না? কারা কারা চান হাত তুলে দেখান। নারাই তাকবীর, নারাই রিসালাত, আহলুস সুন্নাত ওয়াল জামাত, নারায়ে গাউসিয়া। নবী ওলির দুশমনেরা হাউজে কাউসারে পানি চাই কি চাই না?